25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। এবার তারেক রহমান নিজেই বললেন 25 তারিখে দেশে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই জানিয়েছেন তিনি 25শে ডিসেম্বর দেশে ফিরবেন। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার 16 ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান একথা জানান। যুক্তরাজ্যের লন্ডনে দ্য সিটি প্যাভিলিয়ন হলে এই আলোচনা সভা করা হয়। এর আগে গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেছিলেন 25শে ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। এখন তারেক রহমান নিজে তার দেশে ফেরার তারিখ 25শে ডিসেম্বর জানালেন। তারেক রহমান বলেন, আপনারা সবাই জানেন যে আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটি বিষয়। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, একই সাথে আপনাদের সাথে ছিলাম বহুদিন, 17 থেকে প্রায় 18 বছর আপনাদের সাথে ছিলাম, বাট আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে আসছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা হর্ষধ্বনি দেন। এ সময় তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তার বিদায়ের দিন যেন কেউ বিমানবন্দরে উপস্থিত না হন। নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক কৃতিত্ব নয় বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, এটি বাংলাদেশের সব মানুষের সম্মিলিত অর্জন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, পেশাজীবী সর্বস্তরের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসায় স্বৈরাচার সরকার ক্ষমতা ধরে রাখতে পারেনি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তারেক রহমান বলেন, 2024 সালের গণ আন্দোলনে অর্জন কোনো একটি দলের নয়, এটি বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের লড়াইয়ের ফল। ডিয়ার ভিউয়ার্স, তারেক রহমান দেশে আসা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানানোর অনুরোধ রইল।